ঘুম থেকে ওঠার পরে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু বারবার একটা জিনিসই দেখতে পাই, সেটা হোক ভিডিও কিংবা কমেন্ট বক্স। সবার মুখে মুখে শুধু ফা 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 ফা। এই ফা ফা জিনিসটা কি ভাই বিশ্বাস করেন আমি এখন অব্দি বুঝতে পারতেছি না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। কেন পৌঁছে দিবেন না? অবশ্যই পৌঁছে দিতে হবে, কারণ আপনি এই দেশে আসার পরেই সারাক্ষণ শুধু বলতেছেন ফ্যামিলি কার্ডে দিবে। আপনার জন্য মনে হইতেছে তো আর বাড়িতে থাকা যাবে না, কেননা সারাক্ষণ শুধু আমার নানি আমার কাছে জিজ্ঞেস করতেছে নাটি ভাই কখনো ফ্যামিলি কার্ডে দিবে। তবে দুঃখের বিষয় এইটা যে আমি তাকে কি বলে সান্ত্বনা দিব? এটা কি সত্য? না দাদু, আমি তো মনে হইতেছে আপনার কাছে মিথ্যে কথা বলতেছি। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে। খাইছে রে খাইছে, এখন আমার নানির কে বুঝাইবো, কেননা এখন তো তার সংসারের বয়স ফুরিয়ে গিয়েছে। ভাইসাব আপনি তো পুরো আমারে বড় বিপদে ফালাইয়া দিলেন। আরে আন্টি হ্যাঁ, তার আগে জিয়া বের করেছে এই ফ্যামিলি কার্ডের কথা, আর ফ্যামিলি কার্ডে চাইতেছে আমার নানি আমার কাছে। কেন যে আমার নানি আমারে ভোটটা না দিয়ে তারেক জিয়ারে দিল? আমারে ভোট দিলে না হয় ফ্যামিলি কার্ডের বদলে আমি আমার একটা নানা কার্ডে দিয়ে দিতাম। যাই হোক বন্ধুরা, কি খবর তোমাদের? তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্যামিলি কার্ড যেটা দেওয়ার কথা শুনেছিলাম হইতাছে নির্বাচনের আগে থেকে, তবে এখন অবধি আমরা হাতে পেলাম না সেই ফ্যামিলি কার্ড। সরি, আমাদেরকে তো দেবে না দেবে হইতাছে মহিলাদের, আর যাদের কিনা ফ্যামিলি আছে তাদেরকে দেওয়া হবে। দূর, আমার তো বিয়েই দিল না, আমার কেমনে ফ্যামিলি হইব? এ তো বারবার করে বললাম যে আমাকে বিয়ে দাও, আমার একটা ফ্যামিলি হবে, 2,500 টাকা করে পাবো ফ্যামিলি কার্ড। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের। এই দেশের নাগরিক হতে হলে আমাদেরকে প্রথমে দরকার হচ্ছে গিয়ে আইডি কার্ড। সেই আইডি কার্ডে পেতে আমাদের সময় লাগে কম থেকে 2 থেকে 3 বছর। আমি বলি কি আমাকে ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার নাই, প্লিজ পারলে আমার একটা আইডি কার্ড করে দিন। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এবার আসা যাক রাশমিকা মান্দানা এবং আমির হামজাকে নিয়ে। আমি বুঝি না ভাই, রাশমিকা মান্দানার সাথে আমির হামজার সাথে এতটা তুলনা কেনই বা করা হয়? কয়েকদিন আগে রাশমিকা মান্দানার বিয়ে হয়েছে, এতে কিছু মানুষ লেখালেখি করতেছে আমির হামজা অনেক কষ্ট পেয়েছে, সহজ ভাষায় বলতে গেলে ছ্যাঁকা খেয়েছে। তবে ইদানিং আমির হামজার মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট, আমি কি বলে যে তাকে সান্ত্বনা দিব সেই ভাষাটা আমার মুখে আসতেছে না। আমির হামজা না, ও তো অসুস্থ, ওকে ট্রিটমেন্টের প্রয়োজন। রাশমিকা মান্দানের বিয়ে হওয়ার পর তার মনটা খুব খারাপ। মানে ভাই, একটা মানুষ কি আর বলবো? ওদিকে আমির হামজা সে কষ্ট পাইতেছে, এদিকে এ হুজুরটি সে তাকে নিয়ে মজা নিতেছে। আহারে কি আর কষ্ট, কি যে বলবো আমি। যাই হোক হুজুর, আপনি কান্না করেন এবং কষ্ট পাইয়েন না। আমরা সকল আপনার জন্য দোয়া করি, আপনি যেন রেশমিকা মান্দানার থেকেও সুন্দর কাউকে পান। চাইলে আপনি ক্যাটরিনা কাইফ এদের মতন বড় বড় সেলিব্রিটিদেরকেও ধরতে পারেন। আপনি যদি তাদেরকে বলতে ভয় পান, আমি তাহলে আপনার হয়ে বলে দিব। আচ্ছা, আপনাদের অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে যে আসলে তার সাথে তাকে কেনই বা তুলনা করা হচ্ছে ওই রাশমিকা মান্দানার সাথে এবং আমির হামজার সাথে। চলেন আমরা রওনা হয় সেই ভিডিওটা দেখে আসি। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। যাই হোক, প্রথম দিকে যখন এই ভিডিওটা বের হয় তখন কিছু মানুষ শুধু একটা কথাই বলা বলি করতে থাকে, যেখানে আমির হামজা সে তো হইতেছে একজন হুজুর, সে কিভাবে রাশমিকা মান্দানাকে চিনে কিংবা সে কিভাবে রাশমিকা মান্দানাকে দেখেছে যে রেশমিকা মান্দানা এতটাই সুন্দর, তাহলে আমাদেরকে মেনে নিতে হয় যে আমির হামজা সে অবশ্যই দেখে রেশমিকা মান্দানার মুভি। অবশ্য যেই হারে পুষ্পা মুভিটা হিট খাইছিল তাতে মনে হয় দেখাটা স্বাভাবিক। অবশ্য আমির হামজা সাহেব সে কিন্তু রেশমিকা মান্দানাকে তেমন খারাপ কিছুই বলেন, সে তো শুধুমাত্র রেশমিকা মান্দানার প্রশংসা করেছে যে কিনা রেশমিকা মান্দানা কতই সুন্দর। দেখো, আমাদের বলার অধিকার থাকলে অবশ্যই সে হুজুর হলো তারও বলার অধিকার আছে। তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত বলে যাবে। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, রেশমিকা মান্দানা কিন্তু অনেক সুন্দর।